আসসালামু আলাইকুম। আমরা আজকে বিএফডির প্যারামিটার সেট করব। তো এটা হচ্ছে আমরা আজকে বিএফডিকে এই ডিজিটাল কিফেটের মাধ্যমে বিএফডিকে রান করব এবং ডিজিটাল কিফেটের মাধ্যমে বিএফডির ফ্রিকোয়েন্সি বাড়াবো এবং বিএফডির ফ্রিকোয়েন্সি আমরা কমাবো। সো দেখেন এই প্যারামিটারটা আমরা কিভাবে সেট করব। তো আমি বলেছি যে বাংলাদেশের ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 50। সো প্রথমে আমরা বিএফডিকে রিসেট মারবো। এর আগে আমি আপনাদেরকে বাটনগুলো দেখাচ্ছি যে এটা হচ্ছে আমাদের দেখেন এই এইটার মাধ্যমে আমরা রিভার্স ফরওয়ার্ড মুডে যেতে পারবো। এখন ধরেন আমার বিএফডি ফরওয়ার্ড মুডে আছে, এই ফরওয়ার্ড মুড থেকে আমি রিভার্স মুডে বিএফডিকে নিতে পারবো, এরপরে স্টপ করতে পারবো। তো এটা হচ্ছে রিভার্স ফরওয়ার্ড মুড, এটা হচ্ছে আমাদের জগ মুড, এটা হচ্ছে বিএফডি কিফেট দিয়ে রান করলে আপনি রান মুড, এটা হচ্ছে বিএফডির স্টপ মুড, এটা হচ্ছে বিএফডির ফ্রিকোয়েন্সি বা প্যারামিটারকে আপ করে এটা দিয়ে আমরা ডাউন করতে পারবো। এটা হচ্ছে যে কোনো প্যারামিটারের মুডে যেতে পারবেন, যে কোনো প্রোগ্রাম আপনার যখন দরকার হবে আপনি ওখানে যেতে পারবেন। দেখেন প্রোগ্রাম রিসেট, আর এইটা দিয়ে হচ্ছে ধরেন আমি প্যারামিটারে গিয়ে প্যারামিটারকে সেভ করব, সেট আকারে রাখবো অর্থাৎ আমি এই প্যারামিটারে গিয়ে আপনার যে প্যারামিটার সেট করব 1 না 2 এরকম আমি এগুলাকে সেট করে রাখবো। তো এখন তো দেখেন আমার এখানে হচ্ছে PR00 প্যারামিটারে আছে আমাদের, আমরা যেহেতু এই ডিজিটাল কিফেট দিয়ে আমরা বিএফডিকে অ্যাক্টিভ করব। সো সেহেতু হচ্ছে আমরা এখন PR00তে সোর্স অফ ফ্রিকোয়েন্সি কমান্ড, অর্থাৎ আপনি ফ্রিকোয়েন্সি কার মাধ্যমে যেন ফ্রিকোয়েন্সিটা আছে আপনি চাইলে 1400 মিটারের মাধ্যমে এই ফ্রিকোয়েন্সিকে আপনি সেট করতে পারবেন। এই হচ্ছে আমাদের এই 1400 মিটারের মাধ্যমে আমরা বিএফডিকে চালাইতে পারবো। এটা হচ্ছে আমাদের সিগন্যাল জেনারেটর, এটা অ্যানালগের পরিবর্তে ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে ভোল্টেজ, দেখেন এটা ভোল্টেজ মুড আছে, ভোল্টেজ অথবা কারেন্টের মাধ্যমেও আপনাদেরকে কাজ করতে পারবেন আপনারা এটা নিয়ে। এরপরে হচ্ছে আমরা আপনি কমিউনিকেশন সিস্টেমে বিএফডিকে আপনি ফ্রিকোয়েন্সি দিতে পারবেন। সো আমরা আজকে ডিজিটাল কিফেটের মাধ্যমে বিএফডিকে প্যারামিটার দেব। সো যেহেতু PR00তে ডিজিটাল কিফেট দিয়ে যদি আপনি প্যারামিটার দিতে চান, PR00তে এসে আপনি 0 সেট করতে হবে। তো আমি প্যারামিটারে প্রোগ্রামে সেট করব, এই দেখেন P00তে আছে, এখানে আমি প্যারামিটার সেট করব। P00তে গিয়ে সেট অপশনে ক্লিক করব, সেট অপশনে ক্লিক করলে 00 আসছে। সো এখানে একাধিক মুড আছে, এক হচ্ছে আমাদের মাস্টার ফ্রিকোয়েন্সি 0 থেকে 10 ভোল্ট, এরপর হচ্ছে 2 হচ্ছে 4 থেকে 20 মিলি এম্পিয়ার, 3 হচ্ছে মুড বাস কমিউনিকেশন। তো আমি এখানে 0 সেট করব, যেহেতু 0 হচ্ছে আমাদের কি 0 হচ্ছে আমাদের মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন্ড বাই ডিজিটাল কিফেট, অর্থাৎ এই কিফেট দিয়ে আমি ফ্রিকোয়েন্সি বাড়াইতে পারবো কমাইতে পারবো। আর 4 নম্বর হচ্ছে এর উপরে অন্য যে কোনো বিএফডির উপরে আপনার ডিজিটাল 1400 মিটার থাকবে, এটা ঘুরাইলে আপনার বাড়বে যদি 4 দেই আমি 4, যদি আমার এটা নেই অন্যটা আছে। সো এখন আমি এখানে 0 সেট করে সেট দিয়ে দিলাম, তো আমার এটা END মানে সেট নিয়েছে। এরপরে যাব একে সোর্স অফ অপারেশন কমান্ডে গিয়ে একে যাব, একে ক্লিক করছি, একে আসছে আমার এখন একে। 1 নম্বরে হচ্ছে আমাদের অপারেশন, অর্থাৎ আপনি এই বিএফডিটা যে চালাবেন এটাকে রান স্টপ অর্থাৎ কন্ট্রোল কিভাবে করবেন। তো এখানে বলছে যে আমি কন্ট্রোল করব কিফেট দিয়ে, ডিজিটাল কিফেট দিয়ে। তো এখানে বলছে যে অপারেশন ডিটারমাইন্ড বাই ডিজিটাল কিফেট। তো ডিজিটাল কিফেট হচ্ছে আমাদের আপনি এই ডিজিটাল রান আর কমান্ড দিয়ে 0 মানে হচ্ছে আমাদের এই রান আর স্টপ, অর্থাৎ এখানে যে বাটনগুলো আছে এগুলোর মাধ্যমে আমি বিএফডিকে রান স্টপ করতে পারবো। এরপর হচ্ছে আমাদের একে আছে দেখেন এক্সটার্নাল কন্ট্রোল এবং 2 আছে এক্সটার্নাল কন্ট্রোল, এগুলো সুইচ দিয়ে চালানো যাবে। 3 হচ্ছে মুড বাস কমিউনিকেশন, 4ও হচ্ছে মুড বাস কমিউনিকেশন। সো আমি এখানে গিয়ে আমি সেটে যাব, সেটে ক্লিক করলে আমরা 0তে রাখবো, যেহেতু 0 হচ্ছে দেখেন আমাদের 0তে লেখা আছে অপারেশন ডিটারমাইন্ড বাই ডিজিটাল কিফেট, অর্থাৎ আমি ডিজিটাল কিফেট দিয়ে বিএফডিকে রান স্টপ করব। তো আমি এখানে গিয়ে 00
অন আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। আমি 0 সেট করে দিলাম, ডিজিটাল কিফেটে চলবে। এরপরে বলছি যে আমরা 3-এ যাব, ম্যাক্সিমাম আউটপুট ফ্রিকোয়েন্সি। তো 3 হচ্ছে আমাদের ম্যাক্সিমাম আউটপুট ফ্রিকোয়েন্সি। সো এখন আমি 3-এ ক্লিক করব, 3-এ, অর্থাৎ এটা দিয়ে আপ করে, এটা দিয়ে ডাউন করে, দেখেন আপ ডাউন। তো 3-এ ক্লিক করে আমি সেটে যাব। ম্যাক্সিমাম আমরা জানি যে বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 50। তো আমি 50 সেট করে নিছি, 50। এরপর হচ্ছে 4-এ যাব, এটা হচ্ছে আমাদের ভিএফডিতে, অর্থাৎ আমাদের মোটরে বেস ফ্রিকোয়েন্সি, মোটরে যে ফ্রিকোয়েন্সিটা নেবে। তো আমি 4-এ যাব, এটা সেট করে ইএনডিতে ক্লিক করে 4-এ যাব। 4-এ গিয়ে তাও আমাদের মোটরের ফ্রিকোয়েন্সি 50। এরপরে যাব হচ্ছে আমরা 5-এ, ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ। তো আমরা জানি আমাদের এই বিএফডির আউটপুট ভোল্টেজটা সর্বোচ্চ 220 দিতে পারবে। 5 হচ্ছে ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ। তো 5-এ যাব, ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ এখানে 220 আছে, সর্বোচ্চ 220 উঠতে পারবে। নেক্সট টাইম হচ্ছে আমরা যাব 8-এ, মিনিমাম আউটপুট ফ্রিকোয়েন্সি। সর্বনিম্ন আমাদের ফ্রিকোয়েন্সি কত হতে পারে, অর্থাৎ মোটরটা যখন রান হবে, রান হলে কত স্পিড নিয়ে মোটর স্টার্ট হওয়া শুরু করবে। এখানে মিনিমাম আউটপুট ফ্রিকোয়েন্সি মোটর, এই জন্য আমাদের এই মোটরটা আছে, এই মোটরটা কত ফ্রিকোয়েন্সি থেকে রান হওয়া শুরু করবে। আমরা যাব 8-এ, 8-এ গিয়ে এখানে 1.50 আছে, আমরা একটু বাড়িয়ে দিতে পারবো, অর্থাৎ 2.50 হয়ে আমাদের মোটরের ফ্রিকোয়েন্সি শুরু করবে। নেক্সট টাইম হচ্ছে আমাদের 9 আছে, মিনিমাম আউটপুট ভোল্টেজ, অর্থাৎ সর্বনিম্ন আউটপুট ভোল্টেজ কত হতে পারে। এখানে 20 দেওয়া আছে, আপনি কম বেশি করতে পারবেন। 9-এ এখানে হচ্ছে আমাদের 10 দেওয়া আছে, আমি বাড়াইতে পারবো, কমাইতে পারবো। ফ্যাক্টরি, এগুলো হচ্ছে ফ্যাক্টরি ডিফল্ট, অর্থাৎ এটা সেট করা থাকে ফ্যাক্টরি ডিফল্টে, আমি কমাইতে পারবো, বাড়াইতে পারবো, জাস্ট একটা দিয়েছি। এরপরে হচ্ছে অ্যাক্সিলারেশন টাইম, ডিএক্সিলারেশন টাইম। তো প্রথমে এই অ্যাক্সিলারেশন টাইম অন হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের মূলত এই জন্য মেইন মোটরের, আমরা মেইন মোটরের জন্য ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সি 50 সেট করেছি, এই ম্যাক্সিমাম যে আমরা ফ্রিকোয়েন্সি, ম্যাক্সিমাম আউটপুট ফ্রিকোয়েন্সি যে সেট করেছি 50, এই জন্য 50 সেট করেছি। এই 50-এর জন্য হচ্ছে আমরা এই 50 জিরো থেকে, আর 50 ফ্রিকোয়েন্সি সেট করেছি এবং মিনিমাম ফ্রিকোয়েন্সি সেট করেছি, মিনিমাম আউটপুট ফ্রিকোয়েন্সি সেট করেছি 2। এখানে যদি অন দেওয়া আছে, তাহলে 2 থেকে 50 পর্যন্ত উঠতে আমাদের যে টাইমটা লাগবে, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন টাইম 1। এবং এইবার আমাদের অ্যাক্সিলারেশন টাইম অন সেট করি, তাহলে আমি 10-এ গিয়ে অ্যাক্সিলারেশন টাইম 10 সেট করেছি। 11-তে যাব, 11-তে গিয়ে এই আমার মোটরটা 50 ফ্রিকোয়েন্সি থেকে, 50 সর্বোচ্চ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি থেকে আমাদের মিনিমাম ফ্রিকোয়েন্সিতে আসতে যে সময়টা লাগবে, এটা হচ্ছে ডিএক্সিলারেশন টাইম। আমি 11-তে গিয়ে একটা ফ্রিকোয়েন্সি সেট করেছি। তো এই যদি এই পর্যন্ত আপনারা দিতে পারেন, যে এগুলো হচ্ছে আমাদের কমন একটা বিএফডির, তো আমি কিফেটে রান করব, এগুলো যদি দিতে পারেন ইনশাআল্লাহ আপনারা কিফেটে বিএফডিকে রান করতে পারবেন। তো আমি এখন মোটরটাকে এই অবস্থা, আমি চলে যাবো এইটারে প্রোগ্রাম মোডে ক্লিক করে ফ্রিকোয়েন্সি মোডে যাব। তো ফ্রিকোয়েন্সি মোড আমরা দেখেন এখানে এখন ডিজিটাল কিফেটের মাধ্যমে বাড়তেছে, যেহেতু আমরা ডিজিটাল কিফেটের মাধ্যমে বিএফডির ফ্রিকোয়েন্সি আপ ডাউন করব, কমাবো বাড়াবো। তো আমি একটু কমে আনি, দেখি আমাদের মোটরটা রান হবে। এখন আমি এখন রান, যেহেতু কিফেট দিয়ে রান করব, রান দিছি। আমি এখানে তো আমি রান দিব, তো আমি বিএফডিটাকে এখন রান করব।
রান দিয়েছি 25 ফ্রিকোয়েন্সিতে আমাদের মোটরটা এখন রান হয়েছে। তো এখন আমরা ফ্রিকোয়েন্সিটা কমাবো। এখানে এক্সিলারেশন টাইম, ডিএক্সিলারেশন টাইম এবং ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি কমাচ্ছি, একটু বাড়িয়ে দিব। মোটর স্পিড বাড়তেছে দেখেন, আগে থেকে মোটর স্পিড আমাদের বেড়ে গেছে। আমি কমাতে পারবো, এগুলো সম্পূর্ণ ডিজিটাল কিপ্যাডের মাধ্যমে। এখন আমার মোটরটা আছে রিভার্স মোডে, দেখেন মোটর চলতেছে রিভার্সে। সো আমি এই জন্য এটার মাধ্যমে ফরওয়ার্ডে মোটরকে অ্যাক্টিভ করব। মোটর এখন ফরওয়ার্ড মোডে চলে আসবে, এবং ফরওয়ার্ডে আমাদের মোটরটা অ্যাক্টিভ হচ্ছে। এখন আবার ফরওয়ার্ডে অ্যাক্টিভ হচ্ছে। আমি রিভার্সে দিব। হ্যাঁ, বিপরীতমুখী আমাদের মোটর হচ্ছে। আজকের মতো এতটুকুই ভিডিও। আপনারা ভিডিও দেখে নেবেন ইনশাআল্লাহ, এবং ইনসাফ অটোমেশনের সাথেই থাকুন। আমাদের জন্য দোয়া রইল, আপনাদের জন্য। আমাদেরকে আপনারা দোয়া